আজ আপনারা এমন কিছু চরম শক্তি আর মনের গোপন চাল জানতে পারবেন যা যুগ যুগ ধরে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী পুরুষরা চিরকাল ব্যবহার করে আসছেন। এই জিনিস কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না, আর কোনো সম্পর্কের গুরুরা আপনাকে ফ্রিতে এই সিক্রেট বলবে না। কাজে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, অনেক অনেক কমেন্ট করতে, শেয়ার করতে। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো শুধু মুখে ভালো ভালো কথা বলে নয়, বরং নিজের স্বভাবের ওজন বাড়িয়ে, ওয়েট বাড়িয়ে কিভাবে যে কোনো মানুষকে, বিশেষ করে নারীদেরকে, মেয়েদেরকে, পুরুষরা তার প্রতি পাগল করে তুলতে পারে। আজকে আমি 5টা এমন সাংঘাতিক গোপন কৌশল বা উপায় আপনাকে জানাবো বা বলবো, সেগুলো জানতে পারলে আপনি একজন সোজা সরল বোকা ছেলে থেকে একজন শক্ত রহস্যময় পুরুষে রূপান্তরিত হবে। কাজেই ভিডিওটা 1 সেকেন্ড না কেটে শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে যা বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক। 1 নম্বর, দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স। দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স। আমরা অনেকেই ভাবি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তার সামনে 24 ঘন্টা ঘুরঘুর করলেই বা ফোনে সবসময় নিজেকে হাজির করলেই সে হয়তো অনেক বেশি ভালোবাসবে। একদম ভুল ধারণা, ভুল কথা। আসল নিয়ম হলো, যে জিনিস বাজারে বেশি পাওয়া যায়, যে জিনিসটা বাজারে সহজেই পাওয়া যায়, তার দাম কমে যায়। আপনি যখন কারো লাইফে, কারো জীবনে সারাক্ষণ পড়ে থাকবেন, তার পেছনে সারাক্ষণ পড়ে থাকবেন, তখন সে আপনাকে সস্তা ভাববে। তাই মাঝে মাঝে একটু ভ্যানিশ হতে শিখুন। মেসেজের উত্তর সাথে সাথে না দিয়ে কিছুটা সময় নিন। সে যখন ভাববে আপনি কাজে ব্যস্ত আছেন, তখন তার মনে আপনাকে পাওয়ার জন্য একটা ছটফটানি শুরু হবে। জানবেন, মানুষ যে জিনিসটা সহজে পায় না, তার পেছনেই মানুষ বেশি দৌড়ায়, আমরা বেশি দৌড়াই। এরপর 2 নম্বর, দ্য ল অফ স্কারসিটি ইন ওয়ার্ডস। দ্য ল অফ স্কারসিটি ইন ওয়ার্ডস, ইংরেজি শব্দ, বুঝিয়ে বলছি, ভালো করে শুনবেন। মেয়েরা বা সমাজের কোনো মানুষই সেই পুরুষকে সম্মান করে না যে নিজের পেটের সমস্ত কথা সবার সামনে ভর ভর করে বলে দেয়, হাড়িটা ভেঙে দেয়। প্রয়োজনের চেয়ে সবসময় কম কথা বলুন। কথা কম বলতে হবে। কারোর সাথে গল্প যখন করছেন, বৈঠকে যখন আছেন, তখন নিজের জীবনের সব কথা একবারে ঝোলে ঝালে অম্বলে তার সামনে বলে ফেলবেন না। তাকে একটু একটু করে জানতে দিন। কার সম্পর্কে? কমেন্ট করে জানান। বলে দিচ্ছি, আপনার সম্পর্কে। কেউ আপনার ব্যাপারে কিছু জানতে চাইলে এমন ভাবে উত্তর দিন যাতে তার মনে আরো জানার একটা আগ্রহ, ইচ্ছা তৈরি হয়, কিউরিওসিটি তৈরি হয়। আপনার এই গম্ভীর ভাবটাই না মেয়েদেরকে চুম্বকের মতো, নারীদেরকে চুম্বকের মতো আপনার কাছে টেনে আনবে। 3 নম্বর, ইমোশনাল ভ্যালিডেশন ফ্লিপ। ইমোশনাল ভ্যালিডেশন ফ্লিপ, ইংরেজি শব্দ বোঝাচ্ছি, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। সব সময় তার হ্যাঁতে হ্যাঁ মেলানোটা বন্ধ করুন। সব সময় হ্যাঁতে হ্যাঁ বলাটা বন্ধ করতে হবে। অনেক ছেলে আছে যারা সামনের মানুষটাকে, মেয়েটাকে খুশি করার জন্য নিজের সম্মান বিসর্জন দিয়ে দেয়, আর সেটা করবেন না। আজ হয়তো তার কোনো একটা কাজের খুব প্রশংসা করলেন আপনি, তাকে খুব স্পেশাল ফিল করালেন, কিন্তু ঠিক পরের দিন তার সাথে একদম সাধারণ ব্যবহার করে, নর্মাল, যেন আপনি কিছুই বলেননি। এই যে হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, হঠাৎ হট, হঠাৎ কোল্ড, এতে সে বুঝতে পারবে না আপনি কখন কি করবেন, আপনার মতিগতি কি করতে চাইছে, আপনি কি করতে চাইছেন। আর আপনাকে সে বোঝার চক্করে সে আপনাকে ধরে রাখার জন্য নিজের দ্বিগুণ চেষ্টা করবে, আপনাকে পেতে চাইবে। এরপর 4 নম্বর, দ্য আলফা গেস। দ্য আলফা গেস। কথায় বলে, মুখ চালু করতে চায়। ভালো করে শুনবেন, কথায় বলে, মুখ চালু করতে চায়, চোখটা বলে দেয়। কোনো মেয়ের সাথে, নারীর সাথে, মহিলার সাথে কথা বলার সময় এদিক ওদিক তাকাবেন না, বা ভয় পেয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলছেন, করবেন না। সরাসরি তার চোখের দিকে তাকান। তবে হ্যাঁ, এই চাউনি যেন কোনো বদমাইশ লোকের মতো না হয়। এটা হতে হবে একজন আত্মবিশ্বাসী, কনফিডেন্স মানুষের মতো। এরকম শান্ত আর ধারালো। শান্ত আর ধারালো। আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে হালকা একটু হাসবেন, তখন সে অটোমেটিক্যালি, সাইকোলজি এটা বলে, সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। এই আই কন্ট্যাক্ট বা চোখে চোখে তাকানোই বুঝিয়ে দেবে আপনি কতটা কনফিডেন্ট মানুষ, কতটা শক্তিশালী পুরুষ হতে চান। 5 নম্বর, শেষ, ইম্পর্টেন্ট, দ্য পাওয়ার টু ওয়াক অ্যাওয়ে। লাথি মেরে চলে যাওয়ার ক্ষমতা রাখতে হবে। ইয়েস, লাথি মেরে, কিচ্ছু যায় আসে না, লাথি মেরে চলে যাওয়ার ক্ষমতা রাখতে হবে। এটা হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী চাল। আপনি কাউকে কেয়ার করেন না, আপনি কোনো নারীকে, মহিলাকে কতটা কাছে টানতে পারবে তা নির্ভর করে আপনি তাকে কতটা পাত্তা না দিয়ে চলে যেতে পারেন তার উপরে। যদি কোনো সম্পর্ক বা কথাবার্তায় দেখ আপনি সম্মান পাচ্ছেন না, আপনাকে রেসপেক্ট করছে না, তবে সেখানে কান্নাকাটি বা ঝগড়া করতে যাবেন না। চুপচাপ সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসুন নিজের দম নিয়ে। যখন সামনের মানুষটা দেখবে যে আপনি তাকে ছাড়া এক মুহূর্তেই চলে যেতে পারেন, যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারেন, তখন তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। সে বুঝবে
যে আপনি সস্তা নন। আপনাকে হারালে তার জীবনে একটা মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। যে 5টা চাল আমি আপনাদেরকে শেখালাম, সাইকোলজিক্যাল টিপস দিলাম, এটা কিন্তু কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়, বরং নিজের সম্মান আর ব্যক্তিত্বকে বড় করার জন্য। যে পুরুষ নিজের মনকে সামলাতে পারে সে দুনিয়াকে জয় করতে পারে। কথাগুলো যদি সত্যি মনে হয়, যদি সত্যি মনে হয় একটা বাচ্চা ছেলে থেকে একটা পুরুষ হতে চান, তবে এই ভিডিওটা একটা লাইক দিন আর সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যার এটা দেখা খুব দরকার।